প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ করে অল্প সময়ের মধ্যে ইলিশ পোলাও রান্না করে দেখাবো। ইলিশ পোলাও রান্না করতে খুব বেশি সময় লাগবে না। ইলিশ পোলাও রান্না করতে যা যা লাগবে, প্রথমে আমরা এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার পাউডার, 1 টেবিল চামচ লবণ, আর 1 টেবিল চামচের একটু কম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এখন আমরা মাছগুলা দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেরিনেট করে নিব। আমি হাত দিয়েই মেরিনেট করে নিব। যদি আপনাদের ঝালে কোনো প্রবলেম হয়, কেউ হ্যান্ড গ্লাভস বা চামচ দিয়ে আপনারা মাছটাকে মেরিনেট করে নিতে পারেন। আমি এইভাবে মশলাটাকে আমি খুব ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিব। আমি এখন 10 মিনিটের জন্য মাছটাকে আমি রেস্টে রেখে দিব। নিয়ে নিলাম একটা প্যান এবং পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছু সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার না হয়ে আসে। পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে। আমি অর্ধেকটা আমি আলাদাভাবে উঠিয়ে রাখলাম, আর বাকি অর্ধেকটা আমি মাছের উপরে দিয়ে দিলাম তেল সহকারে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আমি এখানে একটু বেশি অ্যাড করেছি, তবে আপনারা এর থেকে কম নিতে পারেন। আমি এখানে যে মশলাটা বা যে গ্রেভিটা থাকবে, আমি এটা দিয়ে আমি ইলিশ পোলাও রান্না করব বা চালটা ভাজবো। এর জন্য আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি নামানোর আগে এখানে হাফ চামচ চিনি অ্যাড করেছি, তবে আপনারা ইচ্ছা করলে চিনিটাকে স্কিপ করতে পারেন। মাছগুলো আমি এখন আলাদাভাবে উঠিয়ে রাখবো। এই মশলার অর্ধেকটা আমি গ্রেভিটা আমি আলাদাভাবেও কিছু অংশ তুলে রাখবো, আর কিছু অংশটা দিয়ে আমি চাউলটাকে ভেজে নিব বা ভাজার সময় আমি দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম, কয়েক টুকরা কাঁচামরিচ ফালি দিব। তবে আমি কাঁচামরিচটা আমি মাথার কাছ থেকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম কয়েক টুকরা দারচিনি এবং এলাচ দিয়ে এখন আমি চালটাকে কিছু সময় ধরে ভেজে নেব। চালটাকে আমি একটু সময় নিয়ে ভাজবো, যেন চাউলটা মোটামুটি একটু ভালো ভাজা হয়ে যায়। তা চাউলটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আমি এখন যে মশলাটা আমি রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আমি কিছু সময় ধরে চাউলটাকে ভেজে নিব। চাউলটা মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে পানি অ্যাড করব। পানি অ্যাড করার আগে এখানে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করলাম, কারণ ঘি দিলে আসলে যে কোনো খাবারই বা পোলাও বলেন, বিরিয়ানি বলেন, এটার ফ্লেভার কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কিছু সময় আমি ভালোভাবে ভেজে নিব। আমার মোটামুটি আমার পোলাওয়ের চাল ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করব। এখানে আমি 3 কাপ চাউল নিয়েছি, আর আমরা মোটামুটি সবাই জানি যে যে পরিমাণ চাউল নেওয়া লাগে তার ডাবল আমরা পানি অ্যাড করি। এখানে আমি 3 কাপ চাউল নিয়েছি, সেজন্য আমি এখানে 6 কাপ পানি অ্যাড করতে হবে, কিন্তু আমি এখানে 5 কাপ পানি অ্যাড করেছি। আর 1 কাপ তরল দুধ আমি এখানে অ্যাড করলাম, কারণ পোলাও বিরিয়ানিতে তরল দুধ বা গুঁড়া দুধ অ্যাড করলে আসলে কিন্তু খেতে কিন্তু আসলে ভালো লাগে। এর জন্য আমি এখানে দুধটা অ্যাড করেছি। আমি দেখলাম যে টেস্ট করে যে লবণটা কম হয়েছিল, সেজন্য আমি এখানে একটু 1 চামচ লবণ অ্যাড করেছি। দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নিব। তো মোটামুটি আমার পোলাও কিন্তু রান্না করা হয়ে গেছে। 80% রান্না করা হয়ে গেছে। এখন নিচে সামান্য একটু পানি আছে। এখন আমি এখানে বাকি গ্রেভিটা দিয়ে দিলাম। দিয়ে দিব উপরে পেঁয়াজের যে বেরেস্তা রেখেছিলাম, সেই বেরেস্তাটা উপরে দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে একটা একটা করে উপরে সাজিয়ে দিব। দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতটুকু বাকি আছে, নিচে একটু পানি আছে, ততটুকু পানি শুকিয়ে যাবে। মোটামুটি আমার ইলিশ পোলাও রান্না হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিয়ে যে মশলাটা উপরে আছে, আমি খুব ভালো করে আমি একটা হাতা দিয়ে বা খুন্তি দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব, যেন মশলাটা খুব ভালোভাবে চাউলের গায়ে বা রাইসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আমার মশলাটা খুব ভালোভাবে লেগে গেছে। আমার মোটামুটি ইলিশ পোলাও রান্না হয়ে গেছে। অবশ্যই আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। আশা করছি রান্নাটি করতে খুব বেশি কঠিন লাগবে না। অনেক সহজভাবে আমি রান্নাটা করিয়ে দেখিয়েছি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকের মতন আল্লাহ হাফেজ।